বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটু নতুন গল্প তোমাদেরকে জানাতে চাই এই ব্যাপারে। কি অন্ধকারে বাস স্ট্যান্ড, কিভাবে কি হলো, সব ঘটনা, এক ছেলের কিভাবে দুর্ঘটনা হলো, তাকে কি হলো, তার সাথে কি হয়েছিল। চলো আগে দেখতে থাকো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত। তোমাদেরকে এই গল্পটা অনেক ভালো লাগবে। তো গল্পের নাম হচ্ছে অন্ধকারের যাত্রী। শহরের শেষ প্রান্তে এক পুরনো বাস স্ট্যান্ড ছিল। বহু বছর আগে সেখানে এক ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছিল। অনেক যাত্রী মারা যায়। দুর্ঘটনার পর থেকে লোকজন বলে সেই বাস ট্রেনের রাতে অদ্ভুত ঘটনা ঘটে। লোকেরা বলে রাত 12টার পর হঠাৎ একটা পুরনো বাস এসে দাঁড়ায়। বাসটা যেটা অদ্ভুত দেখতে, যাত্রীদের খুব খারাপ দেখতে। বাসের ভেতর বসা যাত্রীদের মুখ দেখা যায় না, সবাই ছায়ার মতো ফ্যাকাশে। কেউ যদি ভুল করে সেই বাসে ওঠে, আর সে মানুষ ফিরে আসে না। একদিন রাতে অমিত নামে এক যুবক দেরিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। শেষ বাস মিস করে সে একা দাঁড়িয়ে ছিল, অপেক্ষা করছিল বাসের লিগে। পুরনো বাস স্ট্যান্ড হঠাৎ দূরে হেডলাইট দেখতে পেল, আর মুহূর্তেই একটা কালি ধোঁয়া মোড়া পুরনো বাস এসে থামলো তার সামনে। কন্ডাক্টর ফ্যাকাশে মুখ নিয়ে বলল, চলো চলো, সবাই অপেক্ষা করছে। অমিত অবাক হলেও বাসে উঠে বসলো, কিন্তু ভেতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সিটে বসা সব যাত্রী ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অমিতের দিকে তাকালো। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু শূন্যতা। হঠাৎ বাস চলতে চলতে শুরু করলো। জানলার বাইরে দেখা যাচ্ছিল রাস্তা নয়, কব্বর আর আগুনের শেখা। চারিদিকে থেকে মৃতদেহ কান্না ভেসে আসছিল। অমিত আতঙ্কে দরজা খুলতে গেল, কিন্তু দরজা আটকে গেছে। কন্ট্রাক্টর ফিসফিস করে বলল, এবার তুই আমাদের যাত্রী। তারপর থেকে অমিত আর কারো চোখে পড়েনি। সকালে বাস স্ট্যান্ড শুধু তার ব্যাগ পড়েছিল। লোকজন বলে পূর্ণিমার রাতে এখনো সেই বাস আসে, যে একবার ওঠে সে আর কোনোদিন নামে না। বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, পরবর্তী ভিডিওর লিগে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে।